নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের এক অপূর্ব রেসিপি। এই রেসিপিটা যদি তোমরা গরম ভাতের সাথে একবার বানাও তাহলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না। স্বাদে গন্ধে অপূর্ব মাছের ডিমের এই রেসিপি। মাছের ডিমের অনেকেই রেসিপি খেতে চায় না, তার কারণ একটা আঁশটে গন্ধ থাকে। তবে আজকে আমি যেই পদ্ধতিতে রান্নাটা করব একদম আঁশটে গন্ধ থাকবে না, মাছের ডিম ছিটকে গায়ে আসারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের ডিমটা খুব ভালোভাবে চটকে নিয়েছি, যাতে মাছের ডিমের মধ্যে কোনোভাবেই দলা ভাব না থেকে যায়। এরপর মাছের ডিমের মধ্যে একে একে করে বেশ কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আশা করছি তোমরা মশলাগুলো দেখে বুঝতে পারছো যে ঠিক কতটা পরিমাণে। তবে গুঁড়ো মশলাগুলো প্রায় 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে রয়েছে। আর এখানে আমি 300 গ্রাম মাছের ডিমের জন্য 1 চামচ পরিমাণে বেসনের ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তখন আবার ভাজতে ভাজতে মাছের ডিমের বড়াটা ভেঙে যেতে পারে। আর দিয়ে দিলাম প্রায় 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস আর গরম মশলা গুঁড়ো দিয়ে মাখার জন্য কিন্তু একদম মাছের ডিমের গন্ধ থাকে না বললেই চলে। এরপর দেখো খুব ভালোভাবে আবারও সমস্ত উপকরণ হাতে করে ফেটিয়ে ফেটিয়ে মাছের ডিমটা মেখে নেব, যাতে বেসনের মধ্যে যেটুকু দলাভাব রয়েছে সেটাও খুব ভালোভাবে মিশে যায় আর মাছের ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। মাছের ডিমটা ভালোভাবে মেখে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটা একদম মিহি করে বেটে দিয়ে নিয়েছি। এরপর মাছের ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে, আর মাছের ডিমের আঁশটে গন্ধটা কিন্তু একদম নেই বললে চলে। এরপর মাছের ডিমটা ভালোভাবে মেখে সাইডে রেখে দিলাম। প্রায় 10 মিনিটের জন্য একটু ওয়েট করব, যাতে মাছের ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট পরে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা গরম করে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এইটুকু তেলের মধ্যেই কিন্তু মাছের ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাওয়ার চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে পুরো মাছের ডিমটাই একসাথে দিয়ে দিলাম, আর হাতে করে একটু বিছিয়ে নিচ্ছি, যাতে এক জায়গায় স্তূপভাবে না থাকে। তাহলে কিন্তু এক জায়গাটা মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, আর ভেতর অবধি তখন কিন্তু মাছের ডিমটা ভাজা হবে না। আবার খুব বেশি পাতলা দিলেও তখন কিন্তু মাছের ডিমের এই বড়াটা ভেঙে যেতে পারে। তোমরা রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা মোটাভাবে আমি মাছের ডিমের এই বড়াটা দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। তলাটা দেখো অল্প একটু জমে গেছে। এরপর তলাটা অল্প করে একটু তুলে তুলে তেলটা ভালোভাবে বড়ার নিচ অবধি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে তোমাদের একটু আমি দেখিয়ে দিই। সুন্দরভাবে দেখো তলার দিকটা জমে গেছে। তবে মাছের ডিমের এই বড়া এইভাবে কিন্তু তোলা যাবে না। তোমরা চাইলে একটা প্লেটের মধ্যে বড়াটা নাবিয়ে নিয়ে আবার প্লেটটা উল্টিয়ে এর মধ্যেই দিয়ে দিতে পারো তাওয়ার মধ্যে। তবে আমার মনে হয় সেটা বেশ অনেকটা খাটুনির হয়ে যাবে। ঠিক দেখো আমার মতো এইভাবে করে এক পিঠটা যখন খুব ভালোভাবে জমে যাবে, তারপর এইরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে তোমরা কেটে নিতে পারো, তারপরও কিন্তু উল্টে নিতে পারো। তাহলে ভীষণ সহজ পদ্ধতি আর চটজলদিভাবে কিন্তু রেডি হয়ে যাবে। কারণ আমাদের হাতে খুব বেশি কিন্তু
সবসময় সময় থাকে না। এমন কিছুভাবে রেসিপিটা রান্না করতে হবে যাতে খেতেও বেশ ভালো হয় আর রেসিপিটা চটজলদি বানানো হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। সুন্দরভাবে দেখো বড়াগুলো উল্টে নিয়েছি, একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর কিন্তু আরও অপর পিঠটা ভাজতে ভাজতেই এইভাবে আমি আরও খুন্তিতে করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। কতটা সুন্দরভাবে দেখো পিসগুলো হয়ে যাচ্ছে, একদম ঠিক যেন ছুরিতে কাটার মতো। কোনো রকম ঝামেলা নেই। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো। তোমরা চাইলে কিন্তু এইভাবে মাছের ডিমের বড়াটা ভেজেও একবার খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। মাছের ডিমের এই বড়াগুলোর মধ্যে কোনো রকম কিন্তু কালার আসেনি। গ্যাসের ফ্লেম লোতে করেই একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আর বড়াগুলো একদম ভেতর অবধি সুন্দরভাবে ভাজা হয়েছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে, বড়াগুলো ঠান্ডা হয়ে যাক। বড়াগুলো ভাজা হয়ে গেছে 2 পিঠ। এরপর নাবিয়ে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা মাঝারি সাইজের একটা আলু। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা আলু ছাড়াও বানিয়ে নিতে পারো, তবে আমাদের বাড়ির সবাই আলুটা খেতে পছন্দ করে, এই জন্য কিন্তু এখানে আমি একটা আলু দিয়ে নিয়েছি। আলুটা ঢাকা চাপা দিয়ে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু প্রায় 80 থেকে 90% মতো সেদ্ধও করে নিয়েছি। তেলটা ঝরিয়ে আলুটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু তেজপাতা। নাড়াচাড়া করে ফোড়নটা থেকে সুন্দর যখন একটা গন্ধ এসেছে, তারপর দিয়ে দিলাম ছোট্ট সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দেখো বেশ ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মশলা একদম ভালো লাগবে না, অল্প মশলা দিয়ে রেসিপিটা বেশ ভালো লাগে। পেঁয়াজ যখন একদম লালচে রং ধরে গেছে, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। অনবরত নাড়াচাড়া করে আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে, এরপর দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি। এরপর একটু ঢাকনা দিয়ে টমেটোটা সফট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। ঢাকা দেওয়ার জন্য দেখো মশলাটাও খুব ভালোভাবে কষানো হচ্ছে আর টমেটোটাও কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে। এরপর এখানে 1 চিমটি করে করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চিমটি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চিমটি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর একদম 1 চিমটি করে করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিচ্ছি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন অল্প অল্প করে তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে আলুটাও ভালোভাবে কষানো হয়ে যায়। একদম দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখো একটা কালার চলে এসেছে। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়াগুলো যখন ভেজেছি তোমরা দেখেই বুঝতে পেরেছো, একটুখানিও কিন্তু ছিটকে গায়ের মধ্যেও আসেনি। ভীষণ সহজ পদ্ধতি আর খেতে বেশ ভালো লাগে। এখানে তোমাদের আমি বলেছিলাম একটা মাছের ডিমের বড়া ভেঙে দেখিয়ে দেব, এই জন্য দেখো ভেঙে দেখিয়ে দিলাম। সুন্দরভাবে একদম ভেতর অবধি বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই। বেশ সুন্দর করে সেট হয়েছে। আর আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে ঠিক কতটা মোটাভাবে বা পাতলাভাবে আমি বড়াগুলো দিয়ে নিয়েছিলাম। বড়াগুলো দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। মিনিট 2-3 সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়েছি যাতে খুব ভালোভাবে ঝোলের মধ্যে মাছের ডিমের বড়ার টেস্টটা চলে যায়।
একটা আলু ভেঙে দেখিয়ে দিলাম, আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো আরও একটু শুকনো করে নিতে পারো রেসিপিটা, বা আরও একটু গামাখো রাখতে পারো। রেসিপিটার পর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমাদের আমি আবারও বলছি, রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি মশলা একদমই ভালো লাগে না। খুবই সামান্য পরিমাণে মশলা দিয়ে রান্না করো, তাহলেই বেশ ভালো লাগবে। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে সুন্দর গরম মশলার গন্ধটা রেসিপিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর রেসিপিটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি, কতটা দুর্দান্ত কালার এসেছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।